গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে 8ই ফেব্রুয়ারি। আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। তো আজকের দিনটা এইভাবেই শুরু করছি। এখন দেখছো মেয়ের দুধ জাল দিচ্ছি। দেখতে থাকো সারাদিনে কি কি করব। এরপর দেখো এখন বেলা 11টা নাগাদ বাজে। আমি চলে এসেছি পার্লারে, একটু আইব্রোসগুলো সেট করব। অনেক দিন করা হয়নি, আর যেহেতু বিবাহবার্ষিকী একটু তো স্পেশাল কিছু করতেই হবে, তাই না? তো গতানুগতিক লাইফ থেকে একটু বেরিয়ে একটু পার্লারে এলে বেশ ভালোই লাগে। দেখো পার্লারের ওভারঅল লুকটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ওনারা 5 মিনিট ওয়েট করতে বললেন, আমি দেখলাম যে এই সময় তোমাদের সঙ্গে পার্লারটা শেয়ার করি, যেটা আমি ইউজ করি। এটা লরিয়াল প্যারিসের, আর আমাদের এটা ফ্ল্যাটের সঙ্গেই একদম অ্যাটাচ, মানে ফ্ল্যাটেরই একটা ফ্লোর নিয়ে এই পার্লারটা। তো আমার খুব সুবিধাই হয়, কোনো হঠাৎ কোনো অকেশন বা হঠাৎ কোনো দরকারে বেশ টুক করে চলে আসতে পারি। এখন আমি পার্লার থেকে চলে এসেছি, এখন বেলা 11:30 নাগাদ বাজছে। হাজবেন্ডের হঠাৎ করেই দুধ চা খেতে ইচ্ছা করলো। ও বললো একটু দুধ চা বানাবে, তো আমি রান্নাঘরে চলে এলাম। আমারও চায়ে খুবই নেশা আছে, তো ও বললো, আমারও বেশ ভালোই হলো, একটা চায়ের পার্টনার পাওয়া গেল খাওয়ার। তো আমি দেখো দুধ চা গরম গরম বসিয়ে দিয়েছি। বেশ ভালো করে কড়া করে দুধ চা করে নিয়ে এখন দুজনে মিলে একটু বসে টাইম স্পেন্ড করব। ঠিক আছে, তো চলো দেখতে থাকো কি করছি না করছি। মেয়ে অ্যানিভার্সারির জন্য হাজব্যান্ডকে, এই যে হাজব্যান্ড কিটক্যাট ভালোবাসে বলে কিটক্যাট চকলেট দিয়েছে, আর আমাকে দিয়েছে 5 স্টার, দুটো করে দিয়েছে। তো 5 স্টারটা আমি এখনই খাবো না, আমি চা খেলাম। আর এই যে হাজব্যান্ড এখন খাচ্ছে, এই যে অ্যানিভার্সারি বয়। কেমন লাগলো মেয়ের কাছ থেকে গিফট পেয়ে? খুব ভালো। ভালো? আচ্ছা, তুমি তো কিটক্যাট ভালোবাসো, মেয়ে মনে করে এনেছে, অতটুকু মেয়ে হয়ে এটাই অনেক। এই যে হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। তো আমাদের এখন চা খাওয়া হয়ে গেছে, দুজনে মিলে বসে বেশ অনেকটা চা খেয়ে এনার্জি গেন করে ফেলেছি। সংসারের কাজকর্ম তা থেমে থাকে না,
তো বারান্দায় দেখলাম বেশ অনেক কটা জামা কাপড় মেশিনে কাচা হয়ে ভালোভাবে শুকিয়ে গেছে। তো জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি, কারণ কিছুটা কাজ এগিয়ে থাকবে। যেহেতু বাইরে বেরোবো, এরপরই স্নান টান সবাই একে একে সেরে নিতে হবে। স্নান টান করে পুজো টুজো করে যাব, একটা রেস্টুরেন্টে খেতে যাব ঠিক করেছি। তো সেই জন্য কিছুটা কাজ এগিয়ে থাকলে হঠাৎ তারপরে বাড়ি ফিরে এসে অনেক কাজ যখন দেখবো যে হ্যাঁ পড়ে আছে, তখন খুব বেশি হেডেক হয়ে যায়। তো কিছুটা তো সংসারী মানুষদের তো কিছু তো কাজ বাজ করে যেতেই হয়, তাই তোমরা সবাই জানো যারা সংসার করো আর কি। তো দেখছি বেশ অনেক কটা জামা কাপড় জড়ো হয়েছে, তো আস্তে আস্তে একটা একটা করে তুলে নিচ্ছি। কারণ মেয়ের এই যে স্কুলের দেখো সোয়েটার ফোয়েটার সব আছে। আর কি বলো তো, বারান্দায় মেলে রাখলে না খুব ধুলো হয়ে যায়, রাস্তার ধারে ঘর তো খুব ধুলো হয়ে যায়, ওই জন্য ঝেড়ে ঝেড়ে সব কটা জামা কাপড় তুলে নিচ্ছি। বাপরে কত জামা কাপড়, দেখো জামা কাপড়ে আমি মুখ। তো দেখো বন্ধুরা, অ্যানিভার্সারিতে এখন লাঞ্চ করার জন্য বেরিয়ে পড়েছি। এই হচ্ছে আমার সাজটা, এইটাই হাজব্যান্ডের বউ হাতে দেওয়া মঙ্গলসূত্রটা পরেছি। আর এই যে এইটুকুই সেজেছি, আর হাতে এইটা পরেছি, দেখতে পাচ্ছ, এইটা পরেছি, আর কিছু না। আর কানে একটু পরেছি, কেমন লাগছে জানিও, ঠিক আছে? চলো এখন বেরিয়ে পড়ি, নাহলে দেরি হয়ে যাবে, 2টো বাজতে যাচ্ছে, মেয়ের আবার ড্রয়িং ক্লাস আছে। আমরা এই 5 মিনিট হলো রওনা দিয়েছি। এখন ইকো পার্কের কাছাকাছি চলে এসেছি। এই ডান দিকটা দেখো, ডান দিকটা তোমার পড়ছে ইকো পার্ক। এখন আমরা যাব সল্ট লেকের দিকে, সল্ট লেক সেক্টর 5। আর যতবারই যাই না, এই ডান দিকটা দেখে আমার মন আর ভরে না। এত গাছপালায় ভর্তি, এত মানে এত গ্রিনারিগুলো দেখে এত ভালো লাগে না। চতুর্দিকটা দেখো সবুজে সবুজ, যতবার দেখ।
বন্ধুরা, আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই যে আজ আমরা এখানে লাঞ্চ করব। সেক্টর 5 সল্ট লেক। খাই ব্যাক ক্যামেরায় দেখো কত বড় বিল্ডিং। গাড়িটা আমাদের এখানে পার্ক করা হলো। এই যে হাজব্যান্ড আর মেয়ে যাচ্ছে গিয়ে সামনে। যেহেতু এইটা অফিস, মানে আজকে এখানে অফিস পারপাসে বেশি ইউজ হয় সল্ট লেকের সেক্টর 5টা। তো আজকে যেহেতু সানডে, আজকে ভিড়টা অনেকটাই কম আছে। এখানটা বেশ সাজানো গোছানো, দেখতেই পাচ্ছ। আর যাবো এই রেস্টুরেন্টটা, উই ম্যাডাম। এর আগেও আমরা খেয়ে গেছি এখানে, বেশ সুন্দর। তো আমরা এখন এন্ট্রি করছি। টাকা লাগবে। এটা ওদের কমপ্লিমেন্টারি ডিশ। এখানে খেলে এই 4টে ফুচকা ওরা দেয় আর কি, ওয়েলকাম ফুড হিসাবে। তো চলো এখন এটা খেয়ে নিই। যাবো। Welcome to the Madam Restaurant. Your tasty food is here. Enjoy the food. Welcome to the Madam Restaurant. Your tasty food is here. Enjoy the food. Welcome to the Madam Restaurant. Have a nice day. তো আমাদের এখন চলে এসেছে এখানে ফিশ ফিঙ্গার, আর এখানে একটা গন্ধরাজ চিকেন কাবাব এসে গেছে। এটা আমার প্লেট, এটা মেয়ের। Welcome to the Madam Restaurant. Your tasty food is here. Enjoy the food. Welcome to the Madam Restaurant. Your tasty food is here. Enjoy the food. তো আমাদের চলে এসেছে এখন পোলাও, আর এখানে এসেছে এই আইটেমটা কি ছিল জানো? ধনে পাতা কাঁচা লঙ্কা মাংস। ওই ধনে পাতা কাঁচা লঙ্কার আর কি একটা আইটেম চিকেনের। আর মেয়ে এই যে নান নিয়ে নিয়েছে।
Do you? ঠিক আছে। আর এটা ওদের আর একটা কমপ্লিমেন্টারি ডিশ, এটা নাকি মিহিদানার হালুয়া। প্রথমবার ট্রাই করব, আগে কখনো খাইনি, দেখি কীরকম লাগে খেতে। ঠিক আছে। আর প্রথমবারে তো দেখলে 4টে করে ফুচকা এখানে কমপ্লিমেন্টারি ডিশের মধ্যে ছিল। আর এটা লাস্টে এই ডেজার্টটা দিয়ে গেছে, এটা হচ্ছে মিহিদানার হালুয়া। এখন একদম আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মেয়ে এখন একটা লাস্টে মুখ শুদ্ধি করে নিচ্ছে, ব্লু লেগুন খেয়ে নিচ্ছে। শেষে এদের এখানে মুখ শুদ্ধির জন্য একটা জিনিস দিয়ে গেল, এর নামটা আমি ঠিক জানি না। এটা আমরা ছোটোবেলায় যেমন চুটকি খেতাম, ঠিক চুটকির ফ্লেভারের। প্রথমে ভাবলাম কুলের আচার টাচার বোধহয়, কিন্তু না, খুব সুন্দর টেস্টটা, চুটকি টাইপের। দেখো এই জায়গাটা সামনের কি সুন্দর গার্ডেনিং করা আছে, খুব সুন্দর লাগছে বেশ। এখানে পিটুনিয়া গাছও আছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর জায়গাটা। আর আমরা ওই রেস্টুরেন্টটা খেয়ে এলাম, ওই ম্যাডামে। এরিয়াটা খুব সুন্দর, সাজানো গোছানো। তো সব মিলিয়ে দিনটা আজ বেশ ভালোই কাটলো, অ্যানিভার্সারিটা খুবই সুন্দর কাটলো। তো দেখো বন্ধুরা, আমরা এখন ফিরছি। এখন বিকেল 5টা 15 বেজে গেছে। চতুর্দিকে লাইট জ্বলে গেছে, দেখতেই পাচ্ছ। একদম পড়ন্ত বিকেল, সন্ধে হব হচ্ছে। শীতকাল যেহেতু 5টার সময় মোটামুটি সন্ধে হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। সারাদিনটা বেশ ভালোই কাটলো। এখন আমরা ইকো পার্কের কাছাকাছি চলে এসেছি। আর দেখো বন্ধুরা, সব কিছুই শেয়ার করি যখন, এগুলো কেন বাদ থাকবে। এটা মেয়ে আমার টিফিনের পয়সা জমিয়ে বাবাকে এই 2টো পেন গিফট করেছে। এটা ওর বাবা আনবক্সিং করে লেখা শুরু করে দিয়েছে। এই পেনটা ওর বাবার খুব ফেভারিট ছিল, সেই জন্য ওর বাবাকে এটাও গিফট করেছে। প্লাস এই পেনটা এখনও ইউজ করা শুরু করেনি, এটা করে দিয়েছে বলে এটা খোলা আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে নিয়ে এলাম। আর এটা ক্ল্যাচারগুলো কিনেছে, দেখো বেশ ইউনিক, তাই না? কালো গোলাপের মধ্যে চট করে এইগুলো দেখতে পাওয়া যায় না, নতুনত্ব আছে। তো এইটা দেখো, এই ক্ল্যাচারটাও খুব সুন্দর দেখতে, একদিকটা ব্ল্যাক একদিকটা হোয়াইট, কম্বিনেশনটা বেশ সুন্দর। আর এইটা অনেক কিছু, একটা ছোট্ট মেয়ে হয়ে এত কিছু গিফট করেছে, যেটা আমাদের কাছে একদম সত্যি প্রাইসলেস, মানে এর তুলনা করা যায় না। দেখতেই পাচ্ছ কানেরটা কি সুন্দর, ইয়াররিংসটা খুবই সুন্দর হয়েছে। তো মানে ওই আমাদের বাড়িতে সব বাচ্চাদেরই আত্মীয় স্বজনরা এলে টুকটাক হাতে টাকা দিয়ে যায় যাওয়ার সময়, আমরাও মাঝে মাঝে কিছু কিছু দিই। সেগুলো জমিয়ে জমিয়ে আমাদের স্পেশাল ডেতে
এইগুলো গিফট করে। বারণ করি কিন্তু ছোট মানুষ তো, দিলে খুশি হয় আর কি। তো খুব সুন্দর হয়েছে গিফটগুলো। আমাদের কাছে যেমনই হোক মেয়ের দেওয়া জিনিস খুবই আমাদের কাছে একদম অমূল্য জিনিস, ঠিক আছে? তোমরাও একটু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে গিফটগুলো কেমন হয়েছে। ছোট্ট মেয়ে তো খুশি হয়ে যাবে তাহলে, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে।